পাওয়ারফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মমতা ব্যানার্জি নিজে একজন গুন্ডামি করা মহিলা ছিলেন, তার ভাইপো আরো গুন্ডামি করতেন। মমতা ব্যানার্জির কথা শুনুন না, আপনাদের মনে পড়ছে না যে একটা কমিউনিটি যদি দাঁড়িয়ে যায় তাহলে আর একটা কমিউনিটি 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেবে? এটা তো গুন্ডামি। যে অভিষেক ব্যানার্জি যখন বলছে যে যখন মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে ঘরে ঢুকে মারবে, এটা গুন্ডামি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে বাপের যদি বেটা হয় বুকের যদি পাঠে থাকে 4 তারিখ 12টার পর উপস্থিত থাকে, এটা তো গুন্ডামি। হুমায়ুন কবির প্রথম বলছেন না, যখন একটা সম্প্রদায়ের লোককে কেটে ভাগের ক্ষেত্রে ভাষা নেওয়ার কথা বলেছিলেন, তখনই যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে ওনার এই অবনতি আজকে হতো। উনি মনে করছেন যে আমি ইমিউন, আমার যদি কোনো ব্যবস্থা নেওয়া যেত। এই যে এবার মামলা শুরু হয়েছে, তার লোকদের ধরা হচ্ছে, এখন তাকে যদি ধরা হয় এরপরে দেখুন কথা বলছে। মমতা ব্যানার্জি তো প্রশাসনিক সভা থেকে শপথ পাল্লাতে বলছে যে তুই বোমা বাঁধিস, এবং তারপরে তাকে টিকিট দিয়ে মেলে দিচ্ছে। তো যে লোকটাকে হাজতে ঢোকানোর কথা তাদেরকে যদি এমএলএ মন্ত্রী করা হয়, তো তাহলে তো গুন্ডাদের সরাসরি অবস্থা, গুন্ডা বদমাশদের একদম কোমর ভেঙে দেয়। স্যার, বিধানসভায় যে নতুন বিলটি পাস হয়েছে গুন্ডা দমন নীতি বা আইন যেটাই বলি, এটা সহজ ভাষায় আপনি কিভাবে বোঝাবেন, এটা কি আসলে? গুন্ডা দমন করার জন্য আগেও আমাদের দেশে আইন ছিল, কিন্তু এই আইনটা অনেক বেশি কঠোর করা হয়। যেমন এই আইনে কোনো গুন্ডাকে বিনা বিচারে 1 বছর আটকে রাখে। এই আইনে কোনো গুন্ডাকে একটা নির্দিষ্ট এলাকায় বা জেলায় থেকে 1 বছরের জন্য বের করে দেওয়া যাবে, এলাকায় সে ঢুকতেই পারে। আবার কোনো গুন্ডা যদি কোনো সম্পত্তি নষ্ট করে, সরকারি হোক বেসরকারি হোক, তাহলে তার সম্পত্তি বিক্রি করে সে ক্ষতিপূরণ আদায় করা হবে, এবং সে না যদি দেয়, যেমন বকেয়া আমি রাজস্ব যেরকম ভাবে আদায় করা হয় সেরকম ভাবে আদায় করা। অতএব গুন্ডা বদমাশদের খুব অসুবিধায় পড়তে হবে, তাদের যাকে বলে কোমর ভেঙে যাবে। মানে স্যার, আপনি বলছেন এই আইনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গুরুত্ব দুটোই রয়েছে, ঠিক কি প্রেক্ষাপট রয়েছে এই আইনে? মমতা ব্যানার্জি নিজে একজন গুন্ডামি করা মহিলা ছিলেন, তিনি আইন মানতেন না, এবং তার ভাইপো আরো গুন্ডামি করতেন। যেমন মমতা ব্যানার্জির কথা শুনুন না, আপনাদের মনে পড়ছে না যে একটা কমিউনিটি যদি দাঁড়িয়ে যায় তাহলে আর একটা কমিউনিটি 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেবে, এটা তো গুন্ডামি। মমতা ব্যানার্জি বলছে যে 4 তারিখে ভোটার রেজাল্ট হওয়ার পর আমরা দুর্মুষ করবো, এটা তো গুন্ডামি। মমতা ব্যানার্জি বলছে যে যারা বিরোধী পার্টি করে তাদেরকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমি করি না, এটা তো গুন্ডামি। যে অভিষেক ব্যানার্জি যখন বলছে যে যখন মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে ঘরে ঢুকে মারবো, এটা গুন্ডামি। অভিষেক ব্যানার্জি যখন ফলতায় গিয়ে বলছে যে ইন্ডিয়া, যে ইউনিয়ন অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ করছে ফলতায় সব নিয়ে এসো, যখন বলছে যে 4 তারিখে যখন ভোটার রেজাল্ট করবে কিছু লোক তো হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাদের যাতে ভালোভাবে সৎকার হয় তার জন্য একটা চুরি দিয়ে দেবো, এটা তো গুন্ডামি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে বাপের যদি বেটা হয় বুকের যদি পাঠে থাকে 4 তারিখ 12টার পর উপস্থিত থাকে, এটা তো গুন্ডামি। তিনি বলছেন যে 4 তারিখ রেজাল্ট আউট করার পর দেখা যাবে কোন জল্লাদের কত ক্ষমতা, আর দিল্লির কোন বাপ কাকে রক্ষা করে, এটা তো গুন্ডামি। এই যে 4 তারিখের পর ডিজে বাজবে, জোরে জোরেই বাজবে, স্টিয়ারিং আমার হাতে থাকবে, কান ঝালাপালা, এটা তো গুন্ডামি। তো শাসক দলের নেতারা, আপনারা অনুব্রত মন্ডলকে দেখেছেন, জয়ন্ত সিংকে দেখেছেন, আপনারা শাহজাহানকে দেখেছেন, শওকতকে দেখেছেন, জাহাঙ্গীরকে দেখেছেন। তো মমতা ব্যানার্জি তো প্রশাসনিক সভা থেকে শপথ পাল্লাতে বলছে যে তুই বোমা বাঁধিস, এবং তারপরে তাকে টিকিট দিয়ে মেলে দিচ্ছে। তো যে লোকটাকে হাজতে ঢোকানোর কথা তাদেরকে যদি এমএলএ মন্ত্রী করা হয়, তো তাহলে তো গুন্ডাদের আপনি কি অবস্থা, যাকে বলে সরাসরি অবস্থা। স্যার, এই আইনটা আসার ফলে প্রশাসনের হাতে বিশেষ কি কি আলাদা করে ক্ষমতা এলো? আমি প্রিভেন্টিভ ডিটেকশনের কথা বললাম, যে 1 বছর বিনা বছরে আটকে
আমি তো এ কথাটাও বললাম যে কোনো একজন লোককে কোনো একটা এলাকা থেকে বা একটা জেলা থেকে বলে 1 বছর তুমি এলাকায় ঢুকবে না, ম্যানেজমেন্ট যাকে বলা যায়, এক্সপেরিমেন্ট যেটা বলা যায়, সেটা করা যাবে। যদি কোনো গুন্ডদের সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করে, তাহলে তার সম্পত্তি বিক্রি করে সে ক্ষতিপূরণ আদায় করা হবে। যদি না করা যায়, তাহলে বকেয়া ভূমি রাজস্ব আদায় যেভাবে করা হয় সেভাবে করা হবে। অর্থাৎ গুন্ডা বদমাশদের একদম কোমর ভেঙে দেয়। মানে স্যার প্রশাসনের একদম কাজ করতে একদম খুব সরল হয়ে গেল বিষয়টা, এক কথায় বললে সহজ। সহজ হয়ে গেল। এই আইনটা যদি আপনার সময় থাকতো, আপনার কর্মজীবনে থাকতো, কি পার্থক্য আসতো? দরকার হতো কি আপনার? দেখুন, আমার সময়ে এরকম আইন ছিল না। হুম যেমন ধরো শিলিগুড়িতে আসি, হুম কিন্তু আমি যারা অপরাধী ছিল তাদেরকে হয় গ্রেপ্তার করে নিয়েছিলাম, ভিতরে ছিল, আর যারা বাইরে ছিল তারা গ্রেপ্তার হওয়ার ভয়ে পালিয়ে গিয়েছিল। হুম অতএব এ আইন ছাড়াও হুম আমি গুন্ডাদেরকে সম্পূর্ণভাবে দমন করতে সক্ষম ছিলাম। সেটা আমি শিলিগুড়িতে করেছি, কলকাতাতেও। তুষার তালুকদার আমাকে 7টা দমন করার জন্য কলকাতায় নাম বন্ধ করে দিয়েছিল। হুম এই আইন ছাড়া যে আইন ছিল তাতেই করা যেত। স্যার এই বিলটি যখন বিধানসভায় পেশ হয় তখন এর বিপক্ষেও ভোট পড়েছে, তাহলে যারা বিপক্ষে ভোট দিয়েছে তারা ঠিক কোন মানসিকতার লোক, আপনি কি মনে করছেন? না, বিপক্ষে যারা ভোট দিয়েছেন তাদের আশঙ্কা যে এই আইনটার অপব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটা বড় দিক। যেমন ধরুন যে নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোটিক সাবস্টেন্সেস অ্যাক্ট আছে, হুম খুবই কড়া আইন। হুম হেরোইন এরকম হার্ড ড্রাগ হলে মিনিমাম সাজা 10 বছর জেল, 1 লাখ টাকা জেল। হুম আর যদি গাঁজার মতো ড্রাগ হয় তাও ন্যূনতম সাজা হচ্ছে 50,000 টাকা জরিমানা এবং 5 বছর জেল। এবং এখানে ড্রাগ দেয়া নেয়া করতে যদি গাড়ি ব্যবহার করা হয় বাজেয়াপ্ত করা হুম যাবে, হুম এবং ড্রাগের ব্যবসা করে যদি কোনো সম্পত্তি করা হয় বাজেয়াপ্ত করা যাবে। কিন্তু এই অ্যাক্টেরও তো অপব্যবহার হয়েছে। বীরভূমে অনুব্রত মণ্ডলকে আপনি বলতে শোনেননি? এই এসপি দত্ত, ওই যে মোটামুটি মেয়েটা গাঁজা কেস দিয়ে, অনুব্রত মণ্ডল এক গুন্ডা, সে বলছে এসপি কে দেওয়া মেয়েটাকে গাঁজা কেস দিয়ে। অপব্যবহার হচ্ছে না? তো এই মামলারও যদি এরকম অপব্যবহার হয় তাহলে সেটা সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকারক। স্যার একদম অন্য একটা প্রসঙ্গ, হুমায়ুন কবির তিনি আজকাল যে সমস্ত মন্তব্য করছেন, আপনি কিভাবে দেখছেন? কোথাও গিয়ে কি যে সমস্ত পলিটিক্যাল লিডাররা রয়েছেন তারা তাদের রাজনৈতিক সৌজন্যতার সঙ্গে দায়িত্ববোধটাও হারিয়ে ফেলছেন? দেখুন, হুমায়ুন কবিরকে প্রথম বলছেন না, হুম যখন একটা সম্প্রদায়ের লোককে কেটে ভাগীরথীতে ভাসানোর কথা বলেছিলেন, তখনই যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে ওনার এই অবনতি আজকে হতো। তারপরেও উনি আপত্তিজনক কথা বলেছেন। হুম উনি মনে করছেন যে আমি ইমিউন, আমার যদি কোনো ব্যবস্থা নেওয়া যাবে। এই যে এবার মামলা শুরু হয়েছে, তার লোকদের ধরা হচ্ছে, এখন তাকে যদি ধরা হয় এরপরে দেখুন প্রথম কথা বলছে। যে অনুষ্ঠানে গিয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন, সেই অনুষ্ঠানের বেশ কিছু লোককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তো তার ওপরেও কি এই খারাজ ঝুলছে মনে করছেন আপনি? এফআইআর হয়েছে। অত তাকে জিজ্ঞাসাবাদ করে যদি সন্তুষ্ট হওয়ার কারণ না থাকে তাহলে তিনি গ্রেপ্তার হতেই পারে। স্যার জুলাই মাস চলে এসছে, একটা বড় বিষয় ডিম ভাত 21শে জুলাই। এইবার কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ও রাস্তা বন্ধ করে কোনো কিছু করা যাবে না। কি মনে হচ্ছে কি হবে 21শে জুলাই? দেখুন, এবার রাস্তা বন্ধ করে করার অনুমতি দিলেও হুম যে ভিড় আগের বছরগুলোতে হতো সে ভিড় হবে না। আপনারা তো নেত্রীকে দেখেছেন, তো তার চেহারাটাও দেখেছেন। হুম কেন হচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। লোকে নিজের গাড়ি তেল দিয়ে লোক দিয়ে হুম পাঠাবে, হুম এরকম এবার আর হবে না। থ্যাংক ইউ স্যার।